চাঁদাবাজির কারণে এক ব্যবসায়ীকে মাথায় পাথর দিয়ে আঘাত করার একটা ঘটনা আপনারা দেখেছেন, সে মারাও গেছে এক পর্যায়ে। এবং সেই নিউজটি সামনে এসেছে যুগান্তরের একজন রিপোর্টের ভিত্তিতে। এটি যখন সামনে আসছে যুবদল পরিচয়, তখন সারা দেশে বিক্ষোভ এবং মানুষের ক্ষোভ আপনারা লক্ষ্য করেছেন। তারপরে কি হয়েছে জানেন? তারপরে হয়েছে যুগান্তরে সেই সাংবাদিকের চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে। এই নিউজে যুবদলের পরিচয় সামনে আসবার কারণে পরবর্তীতে সেই সাংবাদিককে যুগান্তর থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। জিনিসটা কালকে বুঝাবার পরও, ক্লিয়ার করে বলবার পরও একটা পক্ষ তাদের রাজনৈতিক দেউলিয়াতের বহিঃপ্রকাশের জন্য তারা তাকে শিবির বানিয়ে প্রচার চালিয়েছে। দুঃখজনক হচ্ছে শুধু সেটাই সেই দল করেনি, সেই দল কেন করেছে সে ব্যাখ্যায় আমরা যাচ্ছি। কিছু মিডিয়াও কালকে এমন ভাবে প্রচার করছে যে মনে হচ্ছে যে হুমকিটা মনে হয় আমি দিয়েছি, এমন ভাবে নিউজ প্রচার করছে। বেশ কয়েকটি পত্রিকাকে কনসার্ন জানানোর পরে তারা চেঞ্জ করেছে শিরোনাম, বলেছে আমরা তো তখন বুঝি নাই, আপনাদের প্রেস কনফারেন্সে তো আসি নাই, ফিডব্যাক জানি নাই, দেখি নাই, এই ধরনের এক্সকিউজ দেখিয়ে ভুলে আমাদের এটা হয়ে গেছে, আমরা ঠিক করে দিচ্ছি। এরকম বেশ কিছু পত্রিকা এবং পোর্টাল তাদের এরকম ফিডব্যাক দিচ্ছে। এটা কেন জানেন? কারণ আমি ক্লিয়ার করি, যুবদলের একজন কর্তৃক চাঁদাবাজির কারণে এক ব্যবসায়ীকে মাথায় পাথর দিয়ে আঘাত করার একটা ঘটনা আপনারা দেখেছেন, সে মারাও গেছে এক পর্যায়ে। এবং সেই নিউজটি সামনে এসেছে যুগান্তরের একজন রিপোর্টের ভিত্তিতে। এটি যখন সামনে আসছে যুবদল পরিচয়, তখন সারা দেশে বিক্ষোভ এবং মানুষের ক্ষোভ আপনারা লক্ষ্য করেছেন। তারপরে কি হয়েছে জানেন? তারপরে হয়েছে যুগান্তরে সেই সাংবাদিকের চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে। এই নিউজে যুবদলের পরিচয় সামনে আসবার কারণে পরবর্তীতে সেই সাংবাদিককে যুগান্তর থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। এজন্য আপনারা সবাই ভয় পান, সাংবাদিকরা ভয় পায়। সাংবাদিকরা কি করে, আর কেউ বেশ কিছু সাংবাদিক কেন যেন আবারও সেই সামনে আরেকটি পক্ষকে ফেসিবাদ বানানোর পরিকল্পনার অংশ হয়ে গেছে।